প্রিয় দর্শক, তারুণ্যের অংশগ্রহণে এটিএন বাংলার বিশেষ সঙ্গীত আয়োজন গানবাজ জুনিয়রের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নুসরাত জাহান। এবং আজ আমাদের মাঝে অতিথি শিল্পী হিসেবে থাকবেন প্রথমা বাকালি। চলুন দর্শক, দেরি না করে ডেকে নেই আজকের অতিথি শিল্পীকে। প্রথমা, চলে এসো। স্বাগতম জানাই তোমাকে আমাদের আয়োজনে। কেমন লাগছে গানবাজ জুনিয়রে আসতে পেরে? অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে। কত বছর বয়স থেকে গান শিখছো এটা একটু বলো তো? অনেক ছোট থেকে শেখা, ৮-৯ বছর হবে। আচ্ছা, প্রথমে কোন গানটি করবে? প্রথমে আমি রুনা লায়লা ম্যামের গাওয়া একটি গান, যখন আমি থাকবো না কো, এই গানটি গাইবার চেষ্টা করছি। চলো গানটি শুনে ফেলি। আমাদের শ্রদ্ধেয় শিল্পী, কিংবদন্তি শিল্পীর গান বলে কথা। প্রিয় দর্শক, সুন্দর একটি গান থাকছে আপনাদের জন্য, চলুন আমরা সকলে মিলে উপভোগ করি। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও বন্ধু গো, আমায় খোঁজো সুরের আলাপনে। যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। ও যখন আমি থাকবো না গো, আমায় রেখো মনে। বেজে বেজে বাঁশি খুয়ে যাবে জানি, ভেঙে যাবে খেলা ঘর, ভেঙে যাবে খেলা ঘর। ঢেউয়ে ঢেউয়ে নদী বয়ে যাবে জানি, পরে রবে বালো চর।
বাহ, দারুণ একটি গান করলে। কিংবদন্তি শিল্পীদের গান করার সময় বা গান যখন শিখেছো তখন কি দুর্বোধ্যতা তৈরি হয়েছে? কারণ ওনারা এত কঠিন কঠিন গান করেন। অবশ্যই হয়েছে, কারণ ওনাদের গানটা তো সহজ নয়। বেশ বেগ পেতে হয় শিখতে গেলে, তাই তো? হ্যাঁ, একটু হয়। তোমার পছন্দের শিল্পীকে? আমার পছন্দের শিল্পীর তালিকার মধ্যে তো অনেকেই রয়েছেন, কার নাম বলবো? তালিকাটা যেহেতু একটু লম্বা, এখন আমরা না হয় নাই শুনি, অন্য কোনো দিন শুনবো। এবার কোন গানটি শুনবো? এই গানটি শ্রদ্ধেয় মিতালি মুখার্জি এবং ভূপিন্দর সিং এর গাওয়া একটি গান, যেটুকু সময় তুমি থাকো কাছে। অনেক বিখ্যাত গান, চলো শুনে ফেলি। চলুন দর্শক, প্রথমার কণ্ঠে আরও একটি সুন্দর গান আমরা উপভোগ করি। দারুণ গাইলে এবং অনেক বেশি বহুলশ্রুত একটি গান শুনে ফেললাম। প্রথমা, পড়াশোনা করছো কোথায়? আমি গোমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়াশোনা করছি। সঙ্গীতের হাতেখড়ি কার কাছে বা এখন কার কাছে সঙ্গীতের তালিম নিচ্ছ? সঙ্গীত আমি আগে শিখতাম শ্যামকুমার পালের কাছে, ওস্তাদ শ্যামকুমার পাল, এবং এখন শিখছি ওস্তাদ পলাশ সরকারের কাছে। কোন গানটি এবার থাকবে সবার জন্য? এখন একটি নজরুল সঙ্গীত গাইছি, প্রিয় এমনও রাত। চলো গানটি শুনি। প্রিয় দর্শক, চলুন জাতীয় কবির একটি গান শুনি প্রথমার কণ্ঠে। ভীষণ সুন্দর করে গানটি তুমি গাইলে এবং জাতীয় কবির গান মানেই যেন বৈচিত্র্যে ভরা। একটু জানতে চাই যে এই যে শিল্পী হওয়ার যেই স্বপ্ন তুমি লালন করছো মনের ভেতর, সব থেকে বেশি উৎসাহিত কে করেন? আমার মা আমাকে অনেক উৎসাহিত করে গানের জন্য। আমার মার জন্য আমি এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। বাহ, এরকম মা যদি আসলে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে থাকে তাহলে আমরা আরও অনেক সম্ভাবনাময় শিল্পীদেরকে পাবো। জাতীয় কবির গান তো অনেক কঠিন। গান যখন প্র্যাকটিস করছিলে বা যখন করো তখন কি তোমার কাছে এরকম দুর্বোধ্যতা সৃষ্টি হয়? না, নজরুল সঙ্গীতে আমার এতটা হয় না, একটু একটু তো হয়, কারণ নজরুল সঙ্গীতে যে কাজগুলো আছে সেগুলো তো একটু কঠিন। একদমই তাই। এরপরে কোন গানটি শুনবো? এরপরে একটি ফোক গান গাইবো, কলিজাতে দাগ লেগেছে। চলুন লোক আঙ্গিকের একটি গান শুনি আমরা প্রথমার কাছে থেকে। যার জন্যে ঘর বানাইলা সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট
ছটফট করে, প্রাণটা আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। ও শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। জাতের কোলে দাগ লাগাইলো, জাতের কোলে দাগ লাগাইলো, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার